পিনকে মোটা আর লম্বা করার জন্য অয়েল ম্যাসাজ কি কোনো কাজ করে? আচ্ছা, সত্যি কি অয়েল ম্যাসাজ করলে পিন মোটা হয়, লম্বা হয়? তো চলুন আজকে বলা যাক এই অয়েল ম্যাসাজ আপনাদের পিনকে কতটা কাজ দেবে, আর এই অয়েল ম্যাসাজ ছাড়াও আপনারা কিভাবে নিজেদের পিনকে মোটা আর লম্বা করতে পারবেন। কোনো ছেলেরাই নিজেদের পার্ট নিয়ে কখনো খুশি হয় না। তাদের যদি 7-8 থাকে তবুও তারা খুশি না, তাদের যদি 3-4 থাকে তবুও তারা খুশি না। তারা যখনই কোনো ভিডিও দেখছে, এরোর সাথে কথা বলছে, ভিডিওর মধ্যে দেখছে এত বড় এত মোটা, তাহলে নিজেদের সাথে পার্থক্য খুঁজে বেড়াচ্ছে আর ভাবছে আমাদের যদি আরেকটু বড় হয় তাহলে খুব ভালো হয়। তো এই যে পিনের মোটা হওয়া লম্বা করা, এটা নিয়ে আজকে পুরো ডিটেলে বলতে চলেছি। অয়েল ম্যাসাজ কি কাজ করবে কি না, কখন এই অয়েল ম্যাসাজ আপনাদের পিনের উপরে কাজ করবে, আর অয়েল ম্যাসাজ ছাড়াও কোন ট্রিটমেন্ট আছে, কিভাবে এটাকে বড় করা যায়, পুরো ডিটেলে বলতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তা আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। দেখুন, আমি কোনো মেডিকেল ক্লাস নিতে আসিনি, আমি কোনো ট্রিটমেন্ট করতে আসিনি, আমি জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে এসেছি যাতে আপনারা কোনো ভুল পথে না চালিত হন। কেন এখন অনেক এরকম আছে যে আপনারা এই মেডিসিনটা নিন, এই অয়েল ম্যাসাজটা নিন বা এই ওষুধটা খান, তাহলে আপনাদেরটা এত বড় হয়ে যাবে, এত মোটা হয়ে যাবে, এছাড়াও এই থেরাপি করুন, ওই থেরাপি করুন। এরকম অনেক ভুলভাল গাইডেন্স আছে যেটাতে আপনারা ফেসে যাচ্ছেন, আপনাদের টাকার উপর টাকা খরচা হয়ে যাচ্ছে, বাট কোনো কাজে দিচ্ছে না। তো আজকে আমি পুরোপুরি ভাবে আপনাদেরকে ডিটেলে বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সত্যিই কি নিজেদের পার্টকে লম্বা বা মোটা করা যায়? হ্যাঁ, যায়। এই যে পিন আছে, এটাকে লম্বা আর মোটা করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সার্জিক্যাল, একটা হচ্ছে নন সার্জিক্যাল। দেখুন, সার্জিক্যালটা আমি যাচ্ছি না, এটা ইউরোলজিস্টরা করে, বা আপনাদের যদি কোনো এই সার্জিক্যালের ব্যাপারে কোনো ইনফরমেশন চাই, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সার্জিক্যাল কিভাবে করতে হয়, কস্ট কত, পুরো ডিটেলে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। যদিও এটা আপনাদের করার জন্য কোনো ভালো এক্সপিরিয়েন্স ডক্টরের কাছেই করা উচিত, তবু আমি আপনাদেরকে থোড়াসা ইনফরমেশন দিয়ে দেবো। তো এখন আসি নন সার্জিক্যাল। নন সার্জিক্যালের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে মেডিকেশন যার মধ্যে পিশট থেরাপি আসে, আর একটা হচ্ছে ট্রাকশন থেরাপি। তো এই থেরাপিগুলো দেওয়ার আগে আপনাদের জানতে হবে পিন কেন আপনাদের ছোট। হরমোনের ডিস্টার্বের জন্য ছেলেদের 18 থেকে 19 বয়সের মধ্যে যে গ্রোথ আছে সেটা স্টপ হয়ে যায়। নর্মালি পিন মোটা আর লম্বা হয় 22 থেকে 25 বছর অব্দি। 18 থেকে 19 বছরেই যদি এই গ্রোথটা স্টপ হয়ে যায়, তখন বুঝতে হবে তাদের শরীরে কোনো হরমোনের ডিস্টার্ব আছে। হরমোনের এই ডিস্টার্বের কারণে 18 থেকে 19 বছর পিনের গ্রোথ দাঁড়িয়ে যায়, প্রপার ভাবে তাদের একটা সাইজ অব্দি আসে না, তখন তাদেরকে এই হরমোনাল মেডিকেশনটা দেওয়া হয়। এছাড়াও কারোর পিন যদি অনেক স্ট্রং, লম্বা, মোটা থাকে, বা তাদের বয়স যদি 25-এর উপরেও থাকে, তাদের যদি হরমোনাল মেডিকেশনটা দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরও 1/2 ইঞ্চির মতন বাড়বে, তাদের এতটা ইফেক্ট আসে না। কিন্তু এই ছোট বয়স যদি আপনাদের গ্রোথ স্টপ হয়ে যাচ্ছে, তখন যদি এই হরমোনাল মেডিকেশনটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের পিনের উপরে ভালো মতো কাজ করে। হরমোন যেমন গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন হরমোন, FSH, LHH, এই সব হরমোনগুলোকে পিশট এবং ভ্যাকিউম থেরাপির মাধ্যমে আপনাদের পিনের মধ্যে প্রবেশ করানো হয়। তবে খুব সাবধান, এই যে হরমোনগুলো আছে এগুলোর কিন্তু নিজেদের সাইড ইফেক্ট আছে। হাইট বাড়া বন্ধ হয়ে যায়, মোটাপা এসে যায়, মুখে পিম্পল আসে, টেস্টিসের উপরে অনেক চাপ পড়ে, স্পার্ম কাউন্ট অনেক কমে যায়। তাই ভালো কোনো ইউরোলজিস্টের কাছ থেকে এগুলো করা খুব ভালো। তারা আপনাদের শরীরের সব হরমোন টেস্ট করবে, আপনাদের শারীরিক কন্ডিশন পুরোপুরিভাবে দেখবে, তারপরে এই হরমোনগুলোকে আপনাদের ভেতরে দেবে ভ্যাকিউম আর পিশটের মাধ্যমে। দেখুন, এই যে পিশট থেরাপি, এটা কিন্তু কোনো ম্যাজিক্যাল থেরাপি না যে আপনি আজকেই করছেন কালকে আপনাদের পিন এত বড় হয়ে যাবে। এটা কিন্তু লং টাইমের জন্য আপনাদেরকে করতে হবে, এটা কিন্তু একদিনে কখনো হবে না। এটার জন্য আপনাদেরকে 3-4 মাস পর পর আপনাদেরকে 1 বছর পর্যন্ত করতে হবে। এটার জন্য কখনো 4 বারও করতে হতে পারে, আবার 3 বারও করতে হতে পারে, সেটা পুরোপুরি ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে কারোর যদি পিন বড় থাকে, মোটা থাকে, একদম স্ট্রং থাকে, তাদের উপরে যদি এই থেরাপিটা দেওয়া হয় তাহলে কিন্তু কোনো বেশি কাজ করবে না। কিন্তু আপনার যদি পিন ভালোভাবে গ্রোথ হচ্ছে না, একটা জায়গায় এসে স্টপ হয়ে গেছে, বা পিনের কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এই থেরাপিটা ভালোভাবে কাজ করবে। আর এই পিশট থেরাপিটা সবার জন্য কাজ করে না,
কারোর যদি প্রথম থেকেই ডায়াবেটিস থাকে, স্টেরয়েড নিচ্ছে, ইডির প্রবলেম থাকে, পির প্রবলেম থাকে, ভেতরে কোনো নার্ভ ড্যামেজ হয়ে গেছে, কোনো ভেইন খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের উপরে এই ফিশার থেরাপিটা দিলে কোনো কাজ করবে না। যদি আপনার শরীর পুরোপুরিভাবে স্ট্রং থাকে, রেগুলার এক্সারসাইজ করেন, হেলদি ডায়েট ফুড নেন, আর আপনার উপরে যদি এটা প্রয়োগ করা হয় তাহলে আপনার কিন্তু খুব ভালো কাজ করবে। তো এটা গেল ফিশার থেরাপি, যেটা হরমোনকে ভেতরে ইনজেক্ট করা হয়। এখন হচ্ছে গিয়ে ট্রাকশন থেরাপি। ট্রাকশন থেরাপি এমন একটা থেরাপি যেটার মধ্যে একটা ছোট্ট ডিভাইস থাকে। ধরুন এটা আপনার পিন, এই পিনের উপরে এই ডিভাইসটা আটকানো থাকে, এই সাইডে আটকে থাকবে, এই সাইডে আটকে থাকবে, আর আপনাদের যে পিন আছে সেটাকে টেনে ধরবে। এটা দীর্ঘদিন আপনাদের পিনকে টেনে ধরবে, আপনাদের পিন বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা তো বড় হবে, কিন্তু এখন কথা হচ্ছে এটা বড় হলো, কিন্তু এটা মোটা কি করে হবে? এই যে ট্রাকশন থেরাপিটা আছে এর সাথে সাথে যদি আপনারা ফিশার থেরাপি দেন, তাহলে এই দুটো যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু আপনাদের পিন মোটাও হবে, লম্বাও হবে। যদি শুধুমাত্র আপনারা লম্বা চাইছেন তাহলে ফিশার থেরাপিটা কোনো প্রবলেম নেই। এটা জাস্ট একটা ডিভাইস ইউজ করবে, আপনাদের পিনের মধ্যে লাগিয়ে আপনাদের পিনটাকে এরকম ধরে রাখবে, আর এটা লং টাইম ধরে রাখার কারণে আপনাদের পিন কিন্তু অনেকটা ইনক্রিজ করবে। তবে যদি লম্বা আর মোটা চান তাহলে কিন্তু আপনাদের দুটোই কাজ করতে হবে। ট্রাকশন কি করছে? পিনকে লম্বা করছে, তার সাথে সাথে আপনাদের ফিশার থেরাপি হরমোনকে স্টিমুলেট করছে। আর এই দুটোই যখন একসাথে হচ্ছে তখন কিন্তু আপনাদের পিন লম্বাও হচ্ছে, মোটা হচ্ছে। তো এখন আমরা জানলাম বিনা সার্জারিতে আপনারা থেরাপির মাধ্যমে আপনাদের পিনকে কিভাবে মোটা আর লম্বা করবে। এবার কথা হচ্ছে অয়েল ম্যাসাজ। অয়েল ম্যাসাজ কি আপনাদের পিনকে মোটা করবে, লম্বা করবে? না। যদি আপনাদের পিনের গ্রোথ বাড়াতে হয়, লম্বা বাড়াতে হয়, তাহলে অয়েল ম্যাসাজ কিন্তু কখনো বেশি কাজ করে না। যদি আপনাদের পিন ভেতরেই সিঙ্ক হয়ে গেছে, ইডির প্রবলেম হচ্ছে, কোনো ভেইন ড্যামেজ হয়ে গেছে, কোনো নার্ভের মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, তাহলে যদি আপনারা অয়েল ম্যাসাজ করেন তখন কিন্তু আপনাদের পিনের উপরে ইফেক্ট পড়বে। আর সেটা কোনো অয়েল হতে পারে, সেটা কিন্তু শুধু অয়েল না, আপনারা যদি কোনো অয়েলি ময়শ্চারাইজার দিয়েও করেন তবুও কিন্তু আপনাদের পিনের ভালো কাজ করবে। তবে আপনারা যদি ছোট পিনকে লম্বা করতে চান কোনো কাজ করবে না অয়েল ম্যাসাজ। এই অয়েল ম্যাসাজ আপনাদের পিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, আপনাদের কোনো নার্ভ ড্যামেজ হলে সেটাকে ঠিক করে দেয়, পিনের মধ্যে কোনো ভেইনের প্রবলেম হলে সেটাকেও ঠিক করে দেয়, কিন্তু এটা কখনো আপনাদের পিনকে মোটা আর লম্বা করার কাজে আসে না। তো বন্ধুরা, আমি পুরো ডিটেলে আপনাদেরকে জানিয়ে দিলাম পিনকে মোটা করবেন কিভাবে, লম্বা করবেন কিভাবে। এছাড়াও যে সার্জিক্যালের আছে সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যদি আপনাদের পার্টকে মোটা লম্বা করতে চান তাহলে অবশ্যই আপনারা কোনো ইউরোলজিস্টের কাছে যোগাযোগ করুন, আর তিনি কিন্তু কোয়ালিফাইড হতে হবে, আর কিন্তু এক্সপিরিয়েন্সড থাকতে হবে, না হলে কিন্তু এর মধ্যে বেশি ফল পাওয়া যায় না। এটা কিন্তু শর্ট টাইমের জন্য একদম না, এটা কিন্তু লং টাইমের জন্য। আপনারা ভাবছেন আজকে আমরা ইউরোলজিস্টের কাছে যাব আর আজকে আমাদের পিনের মধ্যে হরমোন ইনজেক্ট করে দেবে, হয়ে যাবে না, এটা হবে না। এটা কোনো মেডিসিন না, এটা আপনার শরীরের মধ্যে বাইরে থেকে হরমোন দেওয়া হচ্ছে, আপনার অনেক রকমের ক্ষতি হতে পারে, সেইগুলো জেনে টেস্ট করে আপনাকে আপনাদের ডক্টর কিন্তু সাজেস্ট করবে। তো আশা করি পুরো ডিটেলে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম যদি ইনফরমেশন চান তাহলে আমাকে একটু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন, আর কোনো কিছু উটপাটাং চিজের মধ্যে যাবেন না, প্রপার আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তো চলুন, টাটা, বাই বাই।